সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দেশ কিংবা দেশের বাইরে থেকে আমাদের কৃষিভিত্তিক নিয়মিত আয়োজন দেখছেন। কৃষি সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা রূপা আমন মৌসুমের সেরা 10টি ধানের জাত নিয়ে আলোচনা করব। এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। রূপা আমন ধানের অসংখ্য জাত রয়েছে। শুধুমাত্র বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট 2টি হাইব্রিড জাত সহ 46টি উচ্চ ফলনশীল ধানের জাত রয়েছে। এছাড়া পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর উদ্ভাবিত নতুন নতুন জাত রয়েছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন হাইব্রিড ধান উদ্ভাবন করেছে। এছাড়া রূপা আমন মৌসুমের স্থান ও অঞ্চল ভেদে অসংখ্য ধানের জাত রয়েছে। সেই হিসেবে বলা চলে আমরা আমাদের পছন্দমতো ধান উৎপাদন করতে পারি। আর আপনি যেন আপনার জমির জন্য পছন্দমতো ধানের জাতটি বাছাই করতে পারেন, এজন্য আজকে এই ভিডিওতে 10টি ধানের জাত নিয়ে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। 10 নম্বরে আমরা যে ধানের জাতটি নিয়ে আলোচনা করব তা হলো বৃধান 87। আমন মৌসুমের উচ্চ ফলনশীল একটি ধানের জাত। এই জাতটি বৃধান 49-এর চেয়ে 7 দিন আগাম ও ফলন বেশি হওয়ায় জাতীয় বীজ বোর্ড 2018 সালে আমন মৌসুমের জন্য কৃষক পর্যায়ে এই জাতটি অবমুক্ত করেন। এ জাতের গাছের কাণ্ড শক্ত, পাতা হালকা সবুজ ও ডিগ পাতা খাড়া, লম্বা ও চওড়া। চালের আকার আকৃতি লম্বা ও চিকন, তাই চালের বাজার মূল্য একটু বেশি। এই চাল বিদেশি রপ্তানিযোগ্য। চালের অ্যামাইনোজের পরিমাণ 87%। জাতটির গড় জীবনকাল 125 থেকে 126 দিন। এ ধানের গড় ফলন হেক্টর প্রতি 6 টন। তবে এ জাতটিতে দানা পরিপক্ক হওয়া পর্যন্ত সেচ দিতে হয়। 9 নম্বর স্থানে যে ধানটি রয়েছে সেটি হলো বৃধান 91। বৃধান 91 বাংলাদেশের প্রথমবারের মতো আবিষ্কৃত উচ্চ ফলনশীল ধানের জাত। এটি অগভীর বা 1 মিটার নিচু এলাকায় জন্য নির্বাচন করা হয়েছে। জাতটি 2019 সালে জাতীয় বীজ বোর্ড কৃষক পর্যায়ে অবমুক্ত করে। এই জাতটি হাওর অঞ্চলে যে সকল এলাকায় জমি পতিত থাকে বা কম ফলনশীল স্থানীয় জাতের আমন ধান চাষ করা হয়, সেই সকল অঞ্চলের উপযোগী করে লম্বা জাত বৃধান 91 উদ্ভাবন করা হয়েছে। জাতটি যদিও 190 সেন্টিমিটার লম্বা হয়, কিন্তু হেলে পড়ে না। জাতটির জীবনকাল 152 থেকে 156 দিন এবং জাতটি রূপা আমন মৌসুমে অগভীর পানিতে হেক্টর প্রতি 3.5 টন এবং ভালো পরিচর্যা পেলে 4 টন পর্যন্ত ফলন পাওয়া যায়। 8 নম্বর স্থানে যে ধানটি রয়েছে তা হলো PR23। PR23 জাতটি জনপ্রিয় নাম দিশালি। জাতটির নাবি আমন ধানের জাত। যে সকল এলাকায় পানি দেরিতে নামে সেই সকল অঞ্চলে বন্যার পরবর্তী সময়ে রোপণ করা যায়। জাতটি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট 1988 সালে উদ্ভাবন করেছে। এই জাতটির আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি লবণাত্মক সহনশীল জাত এবং এ জাতের চাল লম্বা, চিকন ও সাদা হয়ে থাকে। জাতটি দেশের দক্ষিণাঞ্চলে জনপ্রিয়। এই জাতটির জীবনকাল 150 দিন এবং হেক্টর প্রতি গড় ফলন 5.5 টন। 7 নম্বর স্থানে যে ধানটি রয়েছে তা হলো বৃধান 53। বৃধান 53 জাত বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট 2010 সালে উদ্ভাবন করেছে। বৃধান 53 বাংলাদেশের উপকূলীয় লবণাত্মক অঞ্চলে ও মাঝারি নিচু অঞ্চলে রূপা আমন মৌসুমে চাষাবাদযোগ্য। এই জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটি আগাম ও লবণ সহনশীল একটি জাত।
যাত্রীর চাল মাঝারি চিকন এবং এটি প্রোটিনে সমৃদ্ধ একটি জাত। এতে প্রোটিনের পরিমাণ রয়েছে 8.5 ভাগ এবং অ্যামাইনোজের পরিমাণ রয়েছে 26%। যাত্রীর গড় জীবনকাল 125 দিন এবং হেক্টর প্রতি গড় ফলন সর্বোচ্চ 5 টন পর্যন্ত হয়ে থাকে। 6 নম্বর স্থানে যে ধানের জাতটি রয়েছে সেটি হলো বৃদান 90। আধুনিক উচ্চ ফলনশীল ধানের সকল বৈশিষ্ট্য বৃদান 90 রয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত জাতটি 2019 সালে জাতীয় বীজ বোর্ড কর্তৃক অবমুক্ত করা হয়। এই জাতটি আকার আকৃতি চিনি গুঁড়া কালো জিরা ধানের দানার মতো। এই জাতটিতে হালকা সুগন্ধি রয়েছে। এই জাতের গাছের কাণ্ড শক্ত, তাই সহজে হেলে পড়ে না এবং ধান পাকার পরেও গাছের সবুজ রং থাকে। এই জাতটিতে ইউরিয়া সারের পরিমাণ কম লাগে। বৃদান 90 অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি একটি প্রোটিন সমৃদ্ধ ও পোলাও রান্নার উপযোগী। এ চালের প্রোটিনের পরিমাণ 10.3%। এই জাতটির গড় জীবনকাল 122 দিন এবং হেক্টর প্রতি গড় ফলন 5 টন পর্যন্ত হয়ে থাকে। 5 নম্বর স্থানে যে ধানের জাতটি রয়েছে সেটি হলো বৃদান 93। বৃদান 93 জাতটি 1993 সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক রিলিজ পায়। এই জাতটির জীবনকাল 134 দিন, যা বৃদান 49-এর সমসাময়িক। এই গাছের কাণ্ড শক্ত ও ডিগ পাতা খাড়া, ধানের রং লালচে হয় এবং উচ্চ ফলনশীল হওয়ায় এ ধান ভারতীয় স্বর্ণা ধানের পরিবর্তে চাষ করে। ধানের জাতটিতে 7.5% পর্যন্ত প্রোটিন রয়েছে এবং উপযুক্ত পরিচর্যা পেলে সর্বোচ্চ 7.5 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। স্থানে যে ধানের জাতটি রয়েছে সেটি হলো বৃদান 95। বৃদান 95 জাতটি প্রোটিন সমৃদ্ধ ধানের একটি জাত। এই জাতটির চালের 8% প্রোটিন রয়েছে। এই জাতটি 2019 সালে কৃষক পর্যায়ে অবমুক্ত করা হয়। এই জাতের গাছের কাণ্ড শক্ত, ডিগ পাতা খাড়া ও চালের আকার আকৃতি মাঝারি মোটা ও সাদা। ধানের রং গাঢ় লাল। ধানের এই জাতটি স্বর্ণা ধানের পরিবর্তে চাষ করতে পারেন। জাতটির গড় জীবনকাল 125 দিন এবং সর্বোচ্চ 6.5 টন ফলন দিতে পারে প্রতি হেক্টর জমিতে। 3 নম্বর স্থানে যে ধানের জাতটি রয়েছে সেটি হলো বৃদান 94। আধুনিক উচ্চ ফলনশীল ধানের সকল বৈশিষ্ট্য বৃদান 94 রয়েছে। ধানের এ জাতটি 2019 সালে অবমুক্ত করা হয়। এ জাতের ধান গাছের বৃদ্ধি পর্যায়ে আকার আকৃতি বৃদান 49-এর মতো হয়ে থাকে। ধানের এই জাতটি 7.9% প্রোটিন রয়েছে। ধানের দানার রং লালচে, তবে চাল মাঝারি মোটা। জাতটির গড় জীবনকাল 134 দিন, ফলন প্রতি হেক্টর জমিতে 7.5 টন হয়ে থাকে। 2 নম্বরে যে ধানের জাতটি রয়েছে তা হলো বৃদান 62। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বৃদান 62 জাতটি 2013 সালে কৃষক পর্যায়ে অবমুক্ত করা হয়। ধানের এ জাতটি একদিকে যেমন অধিক ফলনশীল, অন্যদিকে অধিক পুষ্টিগুণ সমৃদ্ধ। ধানের এ জাতটির চালের 9% প্রোটিন এবং প্রতি কেজি চালে 19 মিলিগ্রাম জিঙ্ক রয়েছে এবং ধানের চালের আকার আকৃতি লম্বা, সরু, সাদা রঙের হয়ে থাকে। তাই বলা যেতে পারে এ জাতটি একটি প্রিমিয়াম কোয়ালিটির রাইস। বৃদান 62 জাতটির জীবনকাল বৃদান 33-এর চেয়ে 10 থেকে 12 দিন আগাম, তাই এ ধান কেটে রবি ফসল করা যায়। এ জাতটির গড় জীবনকাল 100 দিন এবং হেক্টর প্রতি গড় ফলন 4.5 টন পর্যন্ত হয়ে থাকে।
আজকের ভিডিওর 1 নম্বর স্থানে যে ধানটি রয়েছে সেটি হলো বিধান 72। বিধান 72 জাতটি আমাদের পছন্দের তালিকায় 1 নম্বর স্থানে রয়েছে। আমাদের কাছে এই জাতটি কৃষক পর্যায়ে চাষাবাদের জন্য সবচেয়ে ভালো ভ্যারাইটিস মনে হয়। কি নেই এই জাতটিতে? আমন মৌসুমে সর্বোচ্চ ফলন ও জিংয়ের পরিমাণ ও অল্প জীবনকাল, সব কিছু মিলিয়ে আমাদের আমন মৌসুমের জন্য পারফেক্ট একটি ধানের জাত। এই ধানটির গড় জীবনকাল 125 থেকে 130 দিন। তাই এই ধান কেটে অনায়াসে গম, সরিষা, ডাল ও তেল জাতীয় সকল ফসল উৎপাদন করা সম্ভব। এ জাতের চালে শতকরা 8 থেকে 9 ভাগ প্রোটিন রয়েছে। প্রতি কেজি চালে 22.8 মিলিগ্রাম জিঙ্ক রয়েছে। এ জাতটির সর্বোচ্চ হেক্টর প্রতি 7.5 টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। তো বন্ধুরা আমাদের মধ্যে আমন মৌসুমের বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত এ জাতগুলোর ফলন, পুষ্টিগুণ, গড় জীবনকাল এবং প্রতিকূল আবহাওয়ায় ফলন দেওয়ার সক্ষমতা উপর ভিত্তি করে সেরা 10টি জাত বলে মনে হয়েছে। কিন্তু আপনাদের কাছে কি মনে হয় আমরা সেরা 10টি জাত বাছাই করতে পেরেছি? দয়া করে কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। আপনাদের সবাইকে ধন্যবাদ।